নমস্কার বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদেরকে স্বাগত। আজকে একটা ভাপা পিঠের রেসিপি নিয়ে আসছি। এর আগেও আমি দেখিয়েছি, ওটা সুজিতে করেছিলাম। এবারে চাল গুঁড়ে দিয়ে নারকেল পুর দিয়ে আমি পিঠেটা করে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করছি। আসুন দেখবেন। এতে 4 কাপ মতন জল দিয়ে দিয়েছি। জল একটু বেশি হলে অসুবিধা কিছু নেই। আর 1 চামচ থেকে একটু বেশি নুন দিয়ে দিলাম। এটা এবারে নুনটা জলেতে মিশে গেছে। এবারে চাল গুঁড়িটা দিচ্ছি আস্তে আস্তে করে এবারে এইভাবে একটা হাতেতে চাল গুঁড়িটা দেবেন আর একটা হাতে মেশা থাকবেন, না তো কাউকে বলবেন চাল গুঁড়িটা দিয়ে দেবে। আর 1 চামচ, ব্যাস। এইভাবে এটাকে চাল গুঁড়িটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঠান্ডা হবার পর্যন্ত আমরা ছাড়বো। ঠান্ডা হলে পিঠেটা হবে। এটা ঠান্ডা হয়ে গেছে, যেটা আমি যন্তাযতি করে রেখেছিলাম, মিশিয়ে রেখেছিলাম গরম জলে। এবারে এর ভেতরে পুর দিয়ে দিলাম। আর ওই যে ইডলি ছাঁচের ভেতরে হলুদ পাতাগুলোকে ফেলেছি, আর ওই ইডলি ছাঁচের ওপরেও কিছুটা রেখেছি। এবারে এই পাতাতে এই পিঠেটাকে এইভাবে রেখে নিয়ে একটু জল হাতে এমনি করে রেখে এইটাকে এর ওপরে দিয়ে ঢাকিয়ে আমরা সেদ্ধ করব। ইডলি ছাঁচের ভেতরে পাতাগুলো দিয়েছি। এটা যখন ফুটবে এই পিঠেটাও ওই হলুদ পাতারই সুগন্ধটা আসবে। এই পাতা দিয়ে এটাকে বন্ধ করে দিচ্ছি। এবারে আমার ভাপা পিঠে চালের যেটা করেছিলাম হলুদ পাতা দিয়ে, ওটা হয়ে গেছে। এইটা 3টে তো ছাড়িয়ে রেখেছি, আর এটাকে আমি ছাড়িয়ে দেখাচ্ছি। এভাবে আস্তে আস্তে করে এমনি করে টানলে এই পিঠেটা বেরিয়ে পড়বে। এটাকে বাইরে বের করে দিলে তারপরে হাওয়া লেগে ঠান্ডা হয়ে যাবে। আর একটাও দেখাচ্ছি। ওকে জোর করে টানাটানি করবেন না, টানলে ওটা ভেঙে যাবে। আস্তে আস্তে করে পাতাটাকে ছাড়ালে ভেতর থেকে পিঠেটা আস্তে করে বেরিয়ে পড়বে। এইভাবে একবার আপনারাও করে খেয়ে দেখবেন। আর তেল ঘি যেহেতু লাগছে না, এটা স্বাস্থ্যপক্ষেও ভালো। এই পিঠেটা একবার খেয়ে দেখবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি। ধন্যবাদ।